ধরেন যদি এরকম হয় যে কোনো ব্যক্তির দাদা দাদি অথবা নানা নানি জীবিত থাকা অবস্থায় তার মা অথবা বাবা মারা গেল, তখন সেই ক্ষেত্রে কি উক্ত ব্যক্তি নাতি নাতনি হিসেবে তার দাদা দাদি অথবা নানা নানির সম্পত্তির যে উত্তরাধিকার সূত্রে একটা অংশ তার পাবার কথা, সে অংশটা কি তারা অ্যাভেল করতে পারবে? আইন কি বলে এই ক্ষেত্রে? ক্লাসিক্যাল হানাফি ইসলামিক ল অনুযায়ী কিন্তু দ্য নিয়ারার এক্সক্লুডস দ্য রিমোটার, অর্থাৎ যদি নিকটবর্তী উত্তরাধিকারী জীবিত থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দূরবর্তী যে উত্তরাধিকারীরা আছে তারা কিন্তু সম্পত্তির অধিকার অ্যাভেল করতে পারে না। অর্থাৎ দাদা দাদির ক্ষেত্রে যদি চাচা অথবা ফুপুরা জীবিত থেকে থাকে, নানা নানির ক্ষেত্রে যদি মামা অথবা খালারা জীবিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত ধরা হয়ে থাকে যে নাতি নাতনিরা ডাইরেক্টলি তার মা বাবার অংশটা পাবে না। এটা ইসলামিক আইন অনুযায়ী আর কি। বাংলাদেশের আইন কিন্তু এক্ষেত্রে আবার ভিন্ন কথা বলে। বাংলাদেশের আইন অনুযায়ী একটা থিওরি আছে, ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। এই ডক্ট্রিনটা আমরা পেয়েছি মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961-এ। সেকশন 4-এ বলা আছে এই ডক্ট্রিনটার কথা। এখানে বলা আছে যে যদি এরকম হয় যে মা বাবা যদি আগে মারা যেয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার যে সন্তানেরা আছে সেই সন্তানরা তার দাদা দাদি অথবা নানা নানির প্রপার্টির যে অংশটুকু মা বাবা পেত ঠিক ওই অংশটুকুই উত্তরাধিকার সূত্রে অ্যাভেল করতে পারবে। এটা করার একটা কারণ হলো যাতে করে মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তানেরা অর্থাৎ নাতি নাতনিরা একদম পুরাপুরি ফাইন্যান্সিয়ালি অসহায় হয়ে না পারে। এ কারণে আর কি আইন এই ব্যবস্থাটা গ্রহণ করেছে এবং উত্তরাধিকার সূত্রে মা বাবার অংশটাই তার ছেলে মেয়ের কাছে এটা ট্রান্সফার হয়ে যায়। এখন প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশে আসলে কোনটা প্রিভেল করবে। তো বাংলাদেশের লয়ের যে হায়ারার্কিটা আছে সে হায়ারার্কি অনুযায়ী সর্বোচ্চ হলো গিয়ে আমাদের দেশের যে সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন, তারপরে আসে হলো যে স্ট্যাটুটরি প্রভিশনসগুলো আছে, মানে যে আইনগুলো আছে সেগুলো, এবং সর্বশেষে আসে হলো যে আনকোডিফাইড পার্সোনাল লগুলো আছে সেগুলো। তো আমরা যদি এভাবে করে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে আইনটা আছে মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স, এটাই কিন্তু প্রিভেল করবে। অর্থাৎ নাতি নাতনি কিন্তু তার নানা নানি অথবা দাদা দাদির সম্পত্তি উত্তরাধিকার সূত্রে লাভ করতে পারবে যদি তার মা বাবা আগে মারা যেয়ে থাকে।